স্বাগত এশিয়া নিউজ আপডেটে। আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন। নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান লিখেন, গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে বাংলাদেশ সচিবালয় সহ দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। এর আগে বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। রাজশাহীর পুঠিয়ায় বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনায় নিহত হয়েছেন 4 জন, আহত হয়েছেন আরও 1 জন। সকাল 7:30টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া কলারহাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাজশাহী থেকে নাটোর অভিমুখে যাওয়ার সময় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া কলারহাটে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে 4 জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ে বালু ভর্তি ট্রাকটি। বছরের শুরুতেই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাঁকজমকপূর্ণ বই উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে উৎসব না হলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। অভিভাবকরাও বছরের প্রথম দিনে বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। আজ থেকে একীভূত 5 শরিয়া ভিত্তিক ব্যাংক গ্রাহকেরা তাদের আমানতের নির্দিষ্ট অঙ্কের টাকা তুলতে পারবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংককে অধিগ্রহণ করেছে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই 5টি ব্যাংকের চলতি, সঞ্চয়ী ও স্থায়ী আমানত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তর হয়েছে। আমানতকারীদের 2 লাখ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত ও প্রাথমিকভাবে আমানত উত্তোলন সুবিধা প্রদান করা হবে। দর্শক, এই ছিল এশিয়া নিউজ আপডেট। আমাদের পরের আয়োজন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।